এই 1 নম্বর আমার বাড়ি চন্দ্রদ্বীপ ইউনিয়ন। আমি এই নিয়ে 2 কেনি 2.5 কেনি বুঝে তরমুজ দিছি। দেওয়ার পর এইটা লইয়ে বড় আশা বাসা করি আমি 3-4 মাস তামাইতে রেলি খাচ্ছি। অনেক মানুষের দেনা ফেনা দেতারি নেই, অনেক দেনা ফেনা। এই দেখেন আমার বোন নিয়ে এই যে ওই যে গড্ডা ভাঙছেন, গড্ডাও আমি ঠিক করতে পারিনি। আশা আমার এই তরমুজ বিক্রি করি আমি ঘর দুয়ার কাজ করি। এই তরমুজ আমি গাড়ি দিয়ে নামাই নদীর কান্দায় গনে আমি বাড়ি গেছি ভাত খাইতে, টলার লইয়া যামু বরিশাল রওনা করিয়া। এর ফাঁকে আমার টলার ছাড়িয়া দেই নিমদির দিকে লইয়া যাইতে আছে। ওই এনায়েত মেম্বারের পোলা সাইফুল ওয়ার লগে 25-30 জন লোক আছে। হ্যাঁ এনায়েত মেম্বারের পোলা দুগ্গা আর লগে 25-30 জন লোক আরো আছে। গেছে আর ওরসরে পড়তে পড়তে গেছে, তরমুজ কাটছে, কাটতে যেইটা মধ্যে লাল ওই তরমুজটা খাইছে আর বাকি অংশ হালাই দিছে। কিন্তু হালানের অংশই আমার 200-র উপরে তরমুজ হালাই দিছে। আর হালাইছে আমার পুরো টলার দ্বারে মাল পুরা টাইনিয়া যত বাসার মাল আছে ওই মালটা হালাইছে। অনেকে আমার মাল দেখিয়া কয় মনে হয় যে ওই আল্লাহ আমার মোহের দিকে চাইছে, কিন্তু আল্লাহ আমার মোহের দিকে চাইছে, মানুষে আমার মোহের দিকে চাইলে না। না চাওনে আমি বহুত ক্ষতিগ্রস্ত হয়েছি। এরপর আমি গেছি যাইয়া নিমদি খেওয়াটা পাড়াইয়া যাইয়া কই কি এর আবার গাড়ি লইয়া সাইফুলার লগে একটা লোক আমি চিনি না। খাওয়ার পর বেরিয়ে কই ভাই আমি গরিব মানুষ, আমার তরমুজ দুগার আমার টলারটা ফিরেই দেন, যদি না দেন হয়তো আমার এই টলার তরমুজটা ফিরেই দেন, আর নাহলে তরমুজ যদি আমরা খাইতে আমার 1 বোতল বিষ এনে দেন, আমি খাইয়া মরিয়ে যাব। আমার আর এর ভয় নাই কিছু। এই আর উপরেই আমার মনে করেন হোমানে মায়ের দোনোজনে নাম গিয়ে গাড়িতেন হোমানে মায়ের 2-3 জন মানুষের সেলিমেরদা আসিলে দেশের হে সারাইছে, হে সারাইয়া কুলাইতেন ওরা 2 জন হোমানে মারতে আছে, আমার পোলাটারও মারে আমারও মারে। এই আর পর আমি টলারের ধারে গেছি, যাইয়ে দেখতে আসি আবার গেছি আর ভাই এই কইতে আসি মাই খাইছি গেছি, তবে টলারটার ধারে যাই দেই আমার মালামালের কি অবস্থা। যাই দেশে একটা কেরিং বোট আছে ওই যে আজেমের, ওই বোটটায় পুরা রিল্যাক্সে এরা 15-20 জনে মাল উড়াইতে আছে বাইসকিয়া, মানে টলারের মধ্যে বাসে যেইটা বড় 8-9 কেজি 10 কেজি যেই মালটা আছে ওই মালটা এরা টলারে উড়াইতে আছে, আর ছোটটা ওই টলারে থুইতে আছে। এরকম করিয়া বাসকিয়া নেতে 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 আমার 800-900 মাল আর কি ওইটাই ভরছে, কিছু তরে উড়াইছে। তো যেডি উড়াইছে ওই টলারে যদি করে রয়েছে ওই কটা পর গেছে। যাওয়ার পর আমার লইয়া গেছে হাসান মল্লিকের ধারে, হাসান মল্লিকের ধারে নিয়া হাসান মল্লিক কইতেছে দাও যা হয়েছে না হয়েছে কারণ পোলাপানের খরচা দিয়ে দাও। ও ওই জায়গায় বইয়া ওই ঘটনাস্থলে বইয়া আমার ড্রাইভারটারও মারছে। মারার পর এখন আমি কইতেছি ভাই পরে মারিস না। আর যে আজেম গেছে আজেমেরও মারে, আজেম কিন্তু একটা ঠ্যাং নাই, ওই লোকটারও মারতে আছে। মারার পর আমি কই ভাই লোকটা মারিস না, কয় তাহলে আমার হ্যাঁ ছোট পোলা কইতেছে তাহলে 2000 টাকা দে, তাই মারি বন্ধ করবো, নাহলে মারি বন্ধ করবো না। আমি সর্বমোট আমি বাড়ি গনে ভাতও খাইনি, খাবার লইয়া 2000 টাকা নিছি। আমি হেইনে বইয়া আমার পোলার তো 500 আর আমার পকেট দিয়ে 1000 এই টাকাটা ওরে দিয়ে মাইডে থামাইছি। মাইডে থামাবার পর এই আর পর আমি আইছি ওই হাসান মল্লিকের দ্বারে। হাসান মল্লিকের দ্বারে আইছে হে কইছে দেওয়ান পোলাপানে তো তেল মাল খরচা করিয়া গেছে, কেরিংডে লইয়া গেছে, তেল খরচা হয়েছে, তা তেল খরচা বাবদ একবারে 5000 টাকা দিয়ে দাও। এই আর পর আমার নাই টাকা, আমি সেলিমের দ্বারে কই মেয়ে এখন যে কাদায় যাও আমার বাসার 5000 টাকা দেন। হ্যাঁ সেলিমেরটা কইছে টাকা 5000 আমার তো নিয়ে যাও, সন্ধ্যাকালে নিয়ে যাই। তাই টাকা 5000 নিয়ে গেছে। এই আর পর আমি আর ওই মাল লইয়া যে দুগা ছিল ও দুগা লইয়া কই দুগা তো নষ্ট হয়ে গেলাম না জানে মরমু। এই মাল দুগা লইয়া আমি বরিশাল গেছি বেচা টাচার পর। এই আর পর আমি আইয়া বাউগালাইয়া মামলা করছি। মামলা করার পর বিভিন্ন বেদায় আমারে এরা এনায়েত মেম্বার নিজে ফোন দিয়েছে, দেখ আমার পোলাপান তো নিয়ে রাখতে পারবে না থানায়, আমার পোলাপান হয়তো 1 দিন জেল খাটবে 2 দিন জেল খাটবে। এরপর এই পোলাপান যাইয়া তোরে ইচ্ছে মতন মারবে, হালাইয়া তোরে মারবে, আবার এই যত ক্ষতিপূরণ নেবে আবারও তোর দেওয়া লাগবে। আমি কি দেন আমার আর নাই কিছু জীবনের, আমার যা আসিলে হ্যাঁ নেওয়ার কাম শেষ। কারণ তুই মারি গিয়ে হালায় তাই আর আমার জীবনের আর কোনো ই নেই। এই আরবার এই কয় মামলাটা তুই ভালোভাবে মামলাটা উড়াই দে। আমি কিছু আমি মামলা উড়াবো না, আমার ক্ষতিপূরণটা দিয়ে দেন, আমি মামলাটা উড়াই দেব। এই আরবার বিভিন্ন কায়দায় আরো অনেক মানুষ নাম জানি না ফোনে ফোনে আমার কইতেছে মামলা উড়ো, মামলা না উড়লে কালাই উঠতে পারবা না, নিমদি যাইতে পারবা না, কোনো জায়গায় যাইতে পারবা না, আরে বাজার উঠতে পারবা না, বাড়ি হামলা দিম, বড় কষ্টে আছে। এবার 5000 টাকা ওই পেয়ার ফাঁকে একটু কথা রয়ে গেছে। এই আর ফাঁকে ওই আমারে বলতে আছে তোর মালামাল কিছু যাইবে না, তা তুই আমাকে 3 লাখ টাকা দিয়ে দে, 3 লাখ টাকা দিয়ে তোর টলার আর ই লইয়া যা। আমি যে ভাই 3 লাখ টাকা আমি 10,000 টাকা চাইলে দেওয়ার মতন সম্বল আমার নাই, আল্লাহ আমার আমাদের দেয় নাই আর আমি দিতে পারবো না। এই আর বাসা সেই লাস্টে করতে 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 ভাঙতে ভাঙতে এই 5000 টাকায় আর কি ইয়া নেস যে আর ওই আগে ওই মাইক হেরিয়াবার লইয়া দিছি 1000।
এই 6,000 টাকা দিয়া আমার মাল যারা হারকাম ওই কেরিনে করিয়া লইয়া উত্তর মিন গেছি দিয়া কি পরিমাণ মাল নিছে না 800-900 অনুমানে করিয়া মাল আর কি আমার এত দাম বাজার মূল্য কত টাকা বাজার মূল্য আমার ওই মালটা নিলে আমি 30,000 টাকা বেচতাম শত আমি 30,000 টাকা বেচতাম আমার মাটির মাল সব বড় তাবাইস কিনেছে তাহলে দাম প্রায় 2.5 লক্ষ টাকা হ্যাঁ 2.5 লক্ষ টাকার উপরে আসবে 2.5 লক্ষ টাকার উপরে মাল তারা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আর আমার ওই আমারে টলার ডাল আসটা কি ফিরেই দিছে ওই মাল আমাকে বাড়তে আমাকে 1,20,000 টাকা আছে 1,20,000 টাকা আছে আমি ওই রুহুল রারিরও জানাইছি যে সাইফুল আইয়া আমার বাড়তে আমার স্বামীরে ধরে নেবে টাকা না দিলে 1,20,000 টাকা আছে আমি জিজ্ঞাসি যে কিঠা কয় সাদা দিতে হইবে কিঠাটা পাইবে না আমার স্বামীর ধরে কয় না কয় তাই দিতে হেপার দিতে হইবে কি লেগে দিতে হইবে এটা দিতে হইবে শান্তিতে থাকতে হইলে দিতে হইবে হেলে আমার স্বামী উপার কালাইয়া বাউফল যাইতে পারবে নালে যাইতে পারবে না হেপার আমার বাড়ি আইয়া 3-4 বার করছে পরে আমি বাধ্য হয়ে ফারুক ইঞ্জিনিয়ার দ্বারে ফোন দিছি ধরেন আমি বললাম একজন নেতা আমার কইছে জমুকের দ্বারে ফোন দাও ফারুক ইঞ্জিনিয়ার দ্বারে ফোন দেওয়ার পর ফারুক ইঞ্জিনিয়ার কইছে যে আমি দেখতে আসি দেখার পর পরে আবার ফারুক ইঞ্জিনিয়ার মনে হয় হাকুর দ্বারে ফোন দিছে পরে ফিরগে আবার আইছে 8-10 জন পোলাপাল লইয়া আইছে গাড়ি ঘোড়া লইয়া দাও কাশি আবিজাবি লইয়া আইছে আমার স্বামীরে ধরে নেবে আমার ঘর দুয়ার বিছছে আমি কইছি আমাকে পায়ে ধরছি আমার ঘরে ডাঙ্গর ডাঙ্গর একটা সেনা মাইয়া আমার ঘরে আমরা উঠবেন না আমার ঘরে উঠবেন না কয় ফারুক ইঞ্জিনিয়ার তোর বাতার ফারুক ইঞ্জিনিয়ার তোর বাপ ফারুক ইঞ্জিনিয়ার দ্বারা ফোন দিছিস এই সমস্ত ভাষা ব্যবহার করছে এবার আমি রুহুল রারিরে জানাইছি বেল্লাল বেহারিরে জানাইছি যে আমি কই তো বিএমপির লোক এই রুমের করবে আমি এলাকার মানুষ আমরা আমার ঘরে ডাঙ্গর একটা মাইয়া আমরা একটু দেখেন রুহুল রারি আমার কইছে কি দেখতে আসি বা হ্যাঁ করে কিছু খরচা টাকা দিলে মনে হয় থামবে আমরা মা বোনেরা সবাই আমরা নিরাপত্তা থাকতেছে আমরা কোনো জ্ঞানজাম চাই না বুঝছেন এই যে দাও কাছি সোরা লইয়া বড় বড় সোরা লইয়া হামলা দিতে আমরা শান্তি চাই মনে করেন আমার স্বামী খাইয়া না খাইয়া সংসার করছে নিজে ছেলে সন্তান লইয়া মাথায় কাপড় বানিয়ে কোলায় কাম করছি এই যেদিন তরমুজ কাটছে আমার দুধের একটা শিশু আছে ছোট 1 বছর গিয়া এই দুধের শিশু আমি কোলায় হালাইয়া থই আমি এইবার আমি বহে বাজাইয়া চাল এইবার আমি তরমুজ গোলাইয়া থইছি গোলাই এবার আমি ভাত পানি রাঁধছি স্যার আমি রাঙ্গে আমার হাত পাও আমি পুগে হালাইছি এইবারে আমি স্বামী আমার মেলা করছে জামা টামা লইয়া 3 গাড়ি মাল নামাইয়া এইবার আমার ওই 1 গাড়ি মাল আছে আমার এই দুধের শিশু 1 গাড়ি মাল আছে 1 গাড়ি মাল আমার স্বামী জামা টামা গাই নিয়ে মেলা করছে আমি তরকারি রান্না দিছি তরকারির বাটিটা হাতে আবার লইছে এর মধ্যে খবর আছে কি টলার ছাড়িয়ে যায় তরমুজের টলার পোলাফানে হাসান মল্লিকের পোলাফানে লইয়া যায় পরে স্যার চাইয়ে দেখি টলার এইতে মাই যাইয়া পড়ছে লইয়া যায় এইখানে স্যার আমার কয় স্যার আমার দিকে যায় এত কষ্ট করি আমার ছেলে সুন্দর লইয়া স্যার আমার ঘরের দুয়ার আমি ঘর দুয়ারে উড়াই যাই নাই আমার ঘরে দিকে যাই মারে আমি আবার দুটো আমি ঘরকে নিন্দির দরকার আছি আমার জামাই পতঙ্গে কাটছে সকালবেলা আমি মসবেন গিয়া বাড়তে আইসি আমার যে ফোন দিছে আব্বা মানুষ রাখতে পারে না টাহার হবে আমি এ পতঙ্গে গাড়ি ভরিয়ে দিছি এবার গেছি যাই মশারি পানি হতে গেছি আমার মা কাঁদতে কাঁদতে ওই নতুন ব্রিজের ধারে গেছে আব্বা আব্বা করতে করতে রাস্তায় করিয়ে কি মাগো কি হয়েছে আমার পতঙ্গাটি সফল হয়ে গেছে এবার আমার ধীরে ধরিয়া লইয়া আমি খাওয়া গাড়ে বন্ধ গেছি যাইয়া দেখি পতঙ্গা টলার একটা কাঠবড়িতে ভরিয়া কাঠবড়িটা ছাড়িয়ে দিছে আমার যাবার কিছু নেই ঘরটাও না ভাঙ্গা ঘরটা আমার মাইয়ে থাকে ঘুরে গেলে কষ্ট করছে মা তো ঠিক মতো গাইতে আমার জামার সব লয়ে গেছে বিচার চাই কেন